দেখুন এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল। এই চ্যানেলে মাত্র 27টা সাবস্ক্রাইবার, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলোকে লক্ষ্য রাখুন, ভিডিওগুলোতে যে ভিউজগুলো আছে সাবস্ক্রাইবারের থেকেও বেশি ভিউজ। দেখুন 27টা মাত্র সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ দেখুন 66টা 94টা, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো ব্যাপার হচ্ছে ভিডিওগুলোকে কিভাবে আমি চ্যানেলে ছাড়লাম, কিভাবে আপলোড করলাম, তাই এরকম ভিউজ আসছে। তো আজকে আমি আপনাকে সেটা দেখিয়ে দেবো হাতে হাতে একবার। আজকে আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাই কিভাবে একটা ভিডিও ছাড়বেন এবং মানুষের কাছে পৌঁছাবেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে। দেখুন চ্যানেলে যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে একটা ভিডিও আপলোড করেন, সেই চ্যানেলটা ভাইরাল হওয়ার চান্সটা থাকে। ভুলভাল করে আপলোড করলে হবে না, একটা পদ্ধতি আছে, তাই না? তো ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনিও শিখে যাবেন যে একটা চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি আপনার ফোনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এবার আমি যেভাবে ভিডিও আপলোড করি আপনাকে সেইভাবেই দেখাবো সেম, ওকে? তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিন্তু। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। যেখান থেকে আপনারা ইউটিউব দেখেন, ইউটিউবের ভিডিও দেখেন কীভাবে, সেইভাবে আপনি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। তো আমার দেখুন এই যে ইউটিউব, এই ইউটিউবটার উপরে একবার ক্লিক করলাম। তো আপনিও একবার ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার পরে আপনার ইউটিউবটা খুলে যাবে, সমস্ত ভিডিওগুলো এখানে দেখাবে। তো আপনি ভিডিও আপলোড করবেন, তাই না? তো ভিডিও আপলোড করার জন্য আপনি এই জায়গাতে একবার ক্লিক করবেন। দেখবেন একবার এই মিডিল পয়েন্টে প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন, আপনি এই আইকনটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি দেখুন এখানে একবার ক্লিক করে দিচ্ছি, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন আপনি পোস্ট নাকি লাইভ নাকি শর্ট নাকি ভিডিও, আপনি কি আপলোড করতে চাইছেন, কিসের সঙ্গে আপনি অ্যাক্টিভ হতে চাইছেন। তো আপনি একটা ভিডিও আপলোড করবেন, যার কারণে এই যে সেকশনগুলো সিলেক্ট করা আছে, আপনি এখানে স্ক্রল করে আসবেন, দিয়ে দেখবেন ভিডিও বলে একটা অপশান, আপনি ভিডিওতে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে আপনার সমস্ত ভিডিওগুলো, মানে আপনার ফোনের মধ্যে যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো আপনি সেভ করে রেখেছেন, সেই সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে। এবার আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চাইছেন, মানে যে ভিডিওটাকে আপনি ইউটিউবে ছাড়তে চাইছেন, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য একটা ভিডিও এখানে সিলেক্ট করছি, জাস্ট দেখানোর জন্য, ওকে? যদিও এটা আপলোড করব না, কিভাবে আপলোড করতে হয় সেটা আমি দেখাবো। তো যে কাজটা আপনাকে করতে হবে, সেই ভিডিওর উপরে একবার ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা, সেই ভিডিওর উপরে একবার ক্লিক করলাম। ধরে নিন আমি এই ভিডিওটা আপলোড করব, যার কারণে এই ভিডিওর উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে আপনার ভিডিওটা চলতে লাগবে। ঠিক আছে? তো এবার আপনি যে কাজটা করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, এই নেক্সট লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, আপনার এই ভিডিওটা সামনে চলে আসবে, মানে উপরের দিকে চলে আসবে এই জায়গাতে, ওকে? এবার আমি আপনাকে যেভাবে বোঝাবো একটা একটা করে আপনি মাথায় রাখবেন। এবার কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সব, ঠিক আছে? আপনাকে দেখে নিতে হবে এবং করতে হবে। তো প্রথমত দেখুন এই যে ভিডিওটা সিলেক্ট হলো এখানে, এটা কি ভিডিও, আপনি যে ভিডিওটা আপলোড করছেন বা যে ভিডিওটা আপনি ছাড়তে চাইছেন, এটা কি ভিডিও সেটা আপনি এইখানে লিখবেন টাইটেলের জায়গায়। টাইটেল বোঝাতে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কী ধরনের ভিডিও, সেটা এই টাইটেলে এখানে দিবেন, ওকে? তো ধরে নিন আমি এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে? তো এটাই আমার টাইটেল, যার কারণে আমি এখানে প্রথমত বাংলাতে লিখে দিচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোড করতে হয়, দেখুন এটা দিলাম করতে হয়। এটা দেওয়ার পরে এই যে ডাঁড়িটা আছে না, ডাঁড়িটা একবার ক্লিক করবেন, মানে আরও লিখবো। এবার আমি ইংলিশে দেবো। ঠিক আছে? এই যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এটা বাংলায় দিলাম, এবার আমি ইংলিশে দেবো। তো আপনি এখানে একটাও রাখতে পারেন, দুটোও রাখতে পারেন, তিনটেও রাখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবার কি হয়, টাইটেলটার দিকে নজর পড়ে অডিয়েন্সের এবং থাম্বনেলের দিকে নজর পড়ে, দুটো জিনিসের উপরেই নজর পড়ে। তো আপনাকে এমনভাবে এই টাইটেলটা লিখতে হবে যাতে থাম্বনেলের সঙ্গে ম্যাচিং হয়। থাম্বনেলটা যেভাবে বানিয়েছেন অবশ্যই এই থাম্বনেলে লিখে রেখেছেন যে কী ভিডিও সেটা, তো সেই থাম্বনেলের সঙ্গে আপনাকে এই টাইটেলে ম্যাচিং রাখতে হবে হালকা, ওকে? যাতে মিলে যায়। তাহলে বুঝতে পেরেছেন? তো আমি দেখুন এবার এখানে ইংলিশে লিখছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। দেখুন আমি এখানে লিখলাম হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ঠিক আছে? প্রথমত লিখলাম যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তারপরে ইংলিশে লিখলাম যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এবার আপনি যে কাজটা করবেন, প্রথমত টাইটেল আপনার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার নিচের দিকে আসুন, দেখুন এই জায়গাতে লেখা আছে অ্যাড ডেসক্রিপশান। ডেসক্রিপশানটা কি, আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি ডেসক্রিপশানে দিতে পারেন। এটাই হচ্ছে ডেসক্রিপশান। আপনি যে ভিডিওটা ইউটিউবে ছাড়ছেন এটা কী ধরনের ভিডিও, কেমন ধরনের কিবোর্ডে এটা শো করে, তো সেরকম ধরনের কিবোর্ডগুলো আপনি ডেসক্রিপশানে দেবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি এটাও ক্লিয়ারভাবে। তো দেখুন এই যে ডেসক্রিপশান বলে লেখা আছে, এটাই একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এটা ফাঁকা। তো প্রথমত কী করবেন, আমি ব্যাকে আসলাম, আসার পরে এই যে টাইটেলটা আমি দিয়েছি না, এখানে লিখেছি যে টাইটেলটা, এই টাইটেলটাকে পুরোটা কপি করব।
এই যে টাইটেলটা আমি লিখেছি এই টাইটেলটাকে পুরোটা আমি কপি করে ডেসক্রিপশানের প্রথমের দিকে দিয়ে দেবো, যাতে ভিডিওর সঙ্গে ম্যাচিং হয়। ওকে, তো যার কারণে যেভাবে আপনি সিলেক্ট করবেন, এই যে লেখাটা আছে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এই মাথার উপরে প্রথমের দিকে আপনি আঙুল দিয়ে চিপে ধরবেন, ড্র্যাগ করে আপনি টানবেন পুরোটা, দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার এই যে কপি বলে লেখা আছে, কপি লেখাটা একবার ক্লিক করে দেবেন, তাহলে পুরো টাইটেলটা আপনার কপি হয়ে গেল। এবার এই যে ডেসক্রিপশান বলে লেখা আছে, ডেসক্রিপশানটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এই যে টিপ করছে না, ওটা অটোমেটিক টিপ করবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, যে জিনিসটা আপনি কপি করলেন সেটা এখানে চলে আসবে। আপনি এই লেখাটার উপর একবার ক্লিক করে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে যেটা আপনি কপি করলেন সেটা ডেসক্রিপশানে চলে আসলো। এবার আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, মানে আমি যেভাবে ভিডিও আপলোড করি সেভাবে দেখাচ্ছি, অনেকজন অনেক রকমভাবে কিন্তু ভিডিও আপলোড করে। ওকে, আমি যে পদ্ধতিতে করি বা আমার এই চ্যানেলে যে ভিউজগুলো আসছে, সাবস্ক্রাইবারের থেকেও বেশি ভিউজ আসছে, তাই না? এরকমভাবে ভিডিও আপলোড করে আসছে কিন্তু। তো দেখুন, তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ডেসক্রিপশানে ওই টাইটেলটা দিয়ে দিলেন। এবার ওই টাইটেল রিলেটেড হ্যাশট্যাগ দিবেন কিছু। অনেকজন হ্যাশট্যাগের ব্যাপারটা বুঝতে পারে না, ভুলভাল হ্যাশট্যাগ দিয়ে বসে থাকে। তো আমি আপনাকে যেটা বলবো, আপনি যে টাইটেলটা লিখলেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, বা এখানে যেটা লিখলেন যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এইভাবে লিখেছেন, তো আপনি এই টাইটেল অনুযায়ী আপনি ডেসক্রিপশান লিখবেন। কীরকম দেখুন, এখানে লিখেছি ইউটিউব ভিডিও, মানে ইউটিউব কথা আছে, ভিডিও কথা আছে, তারপরে হাউ টু আপলোড মানে আপলোডের কথা আছে। তো আপনি এইখানে দুটো তিনটে ওই টাইটেল রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো প্রথমত আমি এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরে ইউটিউব লিখলাম। ইউটিউব দেখুন, ইউটিউব লেখার পরে দেখুন অনেক হ্যাশট্যাগ দিয়ে অনেক কিছু চলে এসেছে, ইউটিউবার, ইউটিউব, ঠিক আছে, ইউটিউব টিউটোরিয়াল, অনেক কিছু চলে এসেছে। তো আমি ইউটিউব যেহেতু দেবো, যার কারণে ইউটিউব লেখাটা দেখুন উপরের দিকে আছে, এখানে একবার ক্লিক করে দিলাম, হ্যাশট্যাগটা এখানে চলে আসলো। তো একটা হ্যাশট্যাগ হলো, আর একটা দিয়ে দিই, যার কারণে আর একবার হ্যাশ প্রেস করলাম, দিয়ে এবার কী কথা আছে এখানে, ভিডিও কথা আছে, তাই না? যার কারণে ভিডিও, দেখুন ভিডিও দিলাম। তাহলে ইউটিউব ভিডিও, আর একটা কী কথা আছে, আপলোড, মানে কিভাবে আপলোড করতে হয়, তাই না? তো এইখানে আমি হ্যাশ দিয়ে মানে ছোট্ট কিবোর্ডগুলোকে হ্যাশ দিয়ে কিছুটা পূরণ করবেন, মানে টাইটেল যেরকম সেরকম ধরনের হ্যাশট্যাগ আপনি দিয়ে দেবেন। দেখুন এখানে দিয়ে দিলাম আপলোড। ওকে, আপলোড, আচ্ছা আপলোড হলো। এবার দেখুন এই হ্যাশট্যাগের মধ্যে আপনি আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের হ্যাশট্যাগটাও দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? দেওয়ার পরে এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, আমি আপনাকে বলবো এগুলো কি, এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনি এই যে টাইটেলটা আপনি লিখেছেন এইখানে, এই টাইটেল রিলেটেড যে কিবোর্ডগুলো হয় আর কি, সেই কিবোর্ডগুলো এখানে আপনি বসাতে পারেন, ঠিক আছে? অথবা যদি আপনার ফেসবুক পেজ থাকে বা ইনস্টাগ্রাম থাকে, যদি আপনি এগুলোতে কাজ করে থাকেন সেগুলোর লিঙ্কও এখানে দিতে পারেন, অথবা কিছু কিবোর্ডও বসিয়ে দিতে পারেন। ভুলভাল কিবোর্ড চলবে না কিন্তু, যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড কিবোর্ড কিন্তু এখানে বসাতে হবে। তো আমি আপনাকে এক্সাম্পল হিসাবে বোঝানোর জন্য এখানে আমি লিখছি কিছু, বেশি হয়তো সবগুলো লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো যার কারণে শর্টকাটে আমি আপনাকে লিখে দিচ্ছি। দেখুন এখানে লিখছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তারপরে ইউটিউব ভিডিও আপলোড। তো দেখুন বন্ধুরা, এইখানে আমি তিনটে কিবোর্ড দিয়ে দিয়েছি টাইটেল রিলেটেড, যেরকম এই যে প্রথমত লিখেছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তারপরে দিয়েছি যে ইউটিউব ভিডিও আপলোড, তারপরে দিয়েছি ইউটিউব ভিডিও আপলোড কাইসে করে, মানে একটু হিন্দি দিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে এগুলো কিন্তু টাইটেলের সঙ্গে ম্যাচিং আসছে এই কিবোর্ডগুলো। তো আপনি এইখানে আপনার ইচ্ছা অনুযায়ী অনেক বসাতে পারেন, 10টা 15টা 20টা, ঠিক আছে? যে এই কিবোর্ডগুলো দিলে ভিডিও ভাইরাল হবে এরকম কোনো কিছু নয়, ভিডিওর দম থাকলেই ভিডিও ভাইরাল হবে সঠিকভাবে যদি আপলোড করেন। তো দেখুন এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি ব্যাক স্পেস করলাম, তো আপনি বুঝতে পেরে গেলেন ডেসক্রিপশানের কাজটা। এবার 2 নম্বরে যেটা আছে দেখুন লেখা আছে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি সব সময় আনলিস্টেড রেখে দেবেন। দেখুন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এবার আমি আপনাকে বলবো, এটা যদি আনলিস্টেড রেখে দেন, সমস্ত কিবোর্ডগুলো মানে সঠিকভাবে চ্যানেলটাকে ইস্যু করে সমস্ত কিবোর্ডগুলো বসানোর পরে, ট্যাগ ডেসক্রিপশান লাগানোর পরে সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখনই আপনি পাবলিক করবেন, তার আগে কিন্তু আনলিস্টেডই রেখে দেবেন। বুঝতে পেরেছেন কথা? দেখুন আপনি সঠিক মতো করে ডেসক্রিপশান লিখলেন না, ট্যাগ দিলেন না, ঠিক মতো করে এসইও করলেন না, ভিডিওটা কেমন সেটা আপনি ইউটিউবকে বোঝাতেই পারলেন না। সেটা না করে যদি আপনি আপলোড করে দেন, মানে ভিডিওটা পাবলিক করে দেন, তাহলে কীভাবে মানুষের কাছে পৌঁছাবে, তাই না? তো যার কারণে ওইগুলো সব লিখে রাখবেন আগে, প্রথমত এটাকে আনলিস্ট করে রাখবেন, ঠিক আছে? তো দেখুন এটা আনলিস্টেড আছে। তো এই অপশানের কাজটা আপনি বুঝতে পেরে গেলেন যে ভিজিবিলিটিটা আনলিস্টেড রাখতে হবে। আপনি সোজাসুজি, এখানে আর কোনো কাজ নেই, আপনি সোজাসুজি এই জায়গাতে আপলোড বলে লেখা আছে না, আপলোড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন।
বুঝতে পেরেছেন? এই যে আপলোড বলে যে লেখাটা আছে মোটা করে, আপলোড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে ভিডিওটা এখানে আপলোড করছি, এই ভিডিওটা আমি আপলোড করব না, ওকে? আমি আপনাকে দেখানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝে যাবেন আমি যেভাবে বোঝাবো। ভিডিও আপলোড করবো না তো কী হয়েছে, আমি এমনভাবে আপনাকে বুঝিয়ে দেবো, আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কিন্তু কাজটা করতে পারবেন। এই যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলো একটু লক্ষ্য রাখবেন হালকা সালকা, যে এখানে আপনি অডিয়েন্সের জায়গায় এখানে আপনি রাখবেন নো ইটস নট ম্যাড ফর কিডস, ঠিক আছে? এটাই আপনি সিলেক্ট রাখবেন। আর এই যে লোকেশান, এই লোকেশানটা দিতেও পারেন, মানে কোন জায়গা থেকে আপনি ভিডিও আপলোড করছেন সেই জায়গার লোকেশানটা এখানে দিতে পারেন, অথবা ছাড়তে পারেন, অসুবিধা নেই। তারপরে এই যে প্লে লিস্ট, এগুলো পরের কথা। তারপরে এই যে এখানে দেখেছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে রাখবেন। প্রমোশন লেভেল, এটা আপনি এভাবে রাখবেন, কোনো কিছু করার দরকার নেই। তারপর যে অ্যালার্ট কন্টেন্ট, এইটা আপনি একটু দেখে রাখুন। যদি আপনার এই যে ভিডিওটা আপলোড করছেন আপনি, এই ভিডিওটা যদি এআই রিলেটেড কিছু হয়, মানে এআই থেকে কিছু আপনি হেল্প নিয়েছেন, এআই এর কিছু জিনিস ইফেক্ট অথবা কোনো ধরনের কোনো কিছু নিয়েছেন এই ভিডিওর মধ্যে, এখানে ক্লিক করে এটাকে ইয়েস করবেন। আর যদি কোনো ধরনের কোনো কিছু না নেওয়া থাকে এআই এর, সব কিছুই আপনার অরিজিনাল ভিডিও, তাহলে এটা নো সিলেক্ট রাখবেন, ওকে? এখানে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। আর এই যে কমেন্ট লেখা আছে এটা অন রাখবেন। তারপরে এটা করার পরে যে আপলোড বলে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন, আপলোড হতে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যখন আপলোড হতে শুরু হয়ে যাবে, আপনাকে চলে আসতে হবে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসে। এখানেই কিন্তু আপনার ফাইনাল কাজ। ওইখানে যে আপলোড হয়ে গেল, যে চলে গেল পাবলিক চলে গেল, তা হয়নি। আপনি ওয়াইটি স্টুডিও থেকে পাবলিকটা করবেন। তো কীভাবে? তো দেখুন, আমি চলে আসছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে। দেখুন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপস, এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে বন্ধু, এবার আমি আপনাকে বলি, ওই যে ভিডিওটা আপলোড করতে আমি আপনাকে বললাম, আমি কিন্তু আপলোড করিনি, কিন্তু কী পজিশনে হবে বা কীভাবে হয় আপলোডটা আপনাকে দেখাচ্ছি। তো ওইদিকে যখন আপলোড হবে, মানে ইউটিউব থেকে তো আপলোড করেছেন, আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন কন্টেন্ট বলে লেখা আছে না, এই কন্টেন্ট লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে বন্ধু দেখবেন এরকম ধরনের আপনার সমস্ত ভিডিওগুলো চলে আসবে। যে ভিডিওগুলো আপলোড হয়ে গেছে সেগুলোও দেখাবে, আর যে ভিডিওটা আপলোড হচ্ছে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখবেন এই জায়গাতে সেই ভিডিওটা পাক খাবে, ঠিক আছে? মানে গোল হয়ে একটা সার্কেল দেখাবে, মানে আপলোড হচ্ছে, ওকে? তো আপনি কি করবেন বন্ধু, যেহেতু আমি ওটা আপলোড করিনি যার কারণে এটা দেখাচ্ছেন, এটা আগেকার ভিডিও, তো এই ভিডিও দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন এটা ওই ভিডিও, তো আপনি কী করবেন, ওই ভিডিওর উপরে যে ভিডিওটা আপলোড করছেন ঘুরবে, ওই ভিডিওর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধু এবার আপনাকে যে কাজটা করতে হবে, এরকমভাবে আপনার ভিডিওটা চলে আসবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন পেন্সিলের মতো একটা আইকন, এই পেন্সিল আইকনটায় একবার ক্লিক করবেন, ওকে? দেখুন আমি একবার ক্লিক করলাম। ওইখানে ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে যে থাম্বনেলটা দেওয়া আছে, এটা আমার অন্য ভিডিও থাম্বনেল। এখানে আপনার ভিডিওর কোনো থাম্বনেল থাকবে না, মানে ওই ভিডিওটা আপলোড হবে এটা দেখাবে। তো আপনি এইখানে প্রথমত থাম্বনেলটাকে লাগিয়ে দেবেন। কীভাবে? এই যে এখানে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন একটা পেন্সিলের মতো আইকন দেওয়া আছে, মানে এটা থাম্বনেল চেঞ্জ করার জন্য এই পেন্সিলের আইকন। তো এই পেন্সিল আইকনটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে বন্ধু দেখবেন এইখানে বাই ডিফল্ট ভিডিওর কিছু থাম্বনেল, মানে ভিডিওর সঙ্গে যে সেট থাম্বনেলগুলো আছে সেইগুলো আপনি এখানে লাগাতে পারবেন। আর যদি বলেন না যে আমি ভিডিওর জন্য আলাদা করে থাম্বনেল বানিয়েছি, সেই থাম্বনেলটাকে লাগাবো, তার জন্য আপনাকে এই যে চেঞ্জ বলে লিখে আছে, চেঞ্জ লেখাটায় ক্লিক করে দিয়ে আপনার পুরো গ্যালারিটা খুলে যাবে। এবার যে থাম্বনেলটা আপনি লাগাতে চাইছেন, যে থাম্বনেলটা আপনি বানিয়েছেন ভিডিওর জন্য, সেই থাম্বনেলের উপর একবার ক্লিক করে ওকে করে দেবেন, দেখবেন থাম্বনেলটা লেগে যাবে। তাহলে আশা করি কীভাবে থাম্বনেল লাগাতে হয় সেটা বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনি দেখতে থাকুন। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, একবারে নিচের দিকে, এইগুলোকে আপনাকে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? আপনি একবারে নিচের দিকে লক্ষ্য রাখুন, ট্যাক্স, যেখানে লেখা আছে ট্যাক্স। তো আপনি কী করবেন, এই ট্যাক্স লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে বন্ধু এবার আমি আপনাকে দেখাই আপনার এইখানে কোনো ধরনের কোনো ট্যাক্স থাকবে না। তো প্রথমত আমি আপনাকে বলি, এই যে অ্যাড ট্যাক্স বলে লেখা আছে না, অ্যাড ট্যাক্স, এই অ্যাড ট্যাক্স লেখাটার উপরে বা এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে ভেবে নিতে হবে আপনি যে ইউটিউবে ভিডিওটা আপলোড করলেন, ওই ভিডিওটা কী ভিডিও, মানুষ কিভাবে সার্চ করতে পারে। তো ওই ভিডিওর টাইটেলটা কী ছিল, যে হাউ টু আপলোড ভিডিও, তাই তো? ইউটিউব ভিডিও এভাবে লেখা ছিল, বা বাংলাতে কী লেখা ছিল, যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো এরকমভাবে মনের মধ্যে যে প্রশ্নগুলো আমাদের আসে, আমরা যখন একটা কোনো বিষয়ে ইউটিউবে ভিডিও খুঁজতে যাই তখন কিভাবে চাই, সেই চাওয়াগুলোকে এখানে লিখতে হবে অ্যাড টেক্সে। যেরকম যদি আমার জানা না থাকে যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, তাহলে আমি কীভাবে চাইবো ইউটিউবের মধ্যে গিয়ে, আমি চাইবো যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য, যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো দেখুন একটা ট্যাক্স মোটামুটি লেগে গেল, এই যে এই ট্যাক্সটা। তো আপনি যে অ্যারোটা আছে অ্যারোটায় ক্লিক করবেন, দেখবেন এটা সেভ হয়ে যাবে। তো আবারও লিখবেন, কি লিখবেন,
আবার একটা অন্য ট্যাক্স লিখবেন। প্রথমে লিখলাম যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, এবার আপনি লিখবেন যে ভিডিও আপলোড কীভাবে করতে হয়। দেখুন এখানে লিখলাম ভিডিও আপলোড কীভাবে করতে হয়। তারপরে আবারও লিখবেন অ্যাড ট্যাক্সে যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তারপরে লিখলাম ভিডিও আপলোড করা নিয়ম, দিয়ে এটাই ক্লিক করবেন, সেভ হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন, ভালোভাবে বুঝতে পেরেছেন কিন্তু যে ট্যাগের ব্যাপারটা আসলে কি। এইভাবে যেভাবে বোঝাচ্ছি বন্ধুরা, আশা করি আপনারা এক দেখাতেই শিখে যাবেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফিরিয়ে দেবেন না, সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি ট্যাগগুলো বসাবেন, মানে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিওয়ার্ডগুলো, মানে কীভাবে চাইতে পারে মানুষ সেই জিনিসটাকে, সেরকমভাবে মনের মধ্যে নিয়ে আসবেন। এই ট্যাগগুলোকে বসে বসে আপনি সেভ করে দেবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার কার মনে কী চাওয়া, তাই না? তো সব রকমের ট্যাগগুলো আপনাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে লিখে দিতে হবে এই জায়গাতে ট্যাগে, যে এই ট্যাগটা যদি র্যাঙ্কে করে যায় ভিডিওটা, যদি সেই ট্যাগে আপনার ওই ভিডিওটা পেয়ে যায়, তো সেরকমভাবে আপনি ট্যাগ এখানে বসিয়ে দেবেন। এই ট্যাগগুলোকে বসানোর পরে এবার আপনি এই জায়গাতে আসবেন, এই যে ভিজিবিলিটি লেখা আছে আনলিস্টেড আছে, মানে ট্যাগ ম্যাগ সব বসানোর পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ওই ভিডিওটা আপনারা আপলোড, মানে ওই জায়গাতে যে প্রসেসিং চলছিল গোল হয়ে, সেটাও কিন্তু আপনার আপলোড হয়ে যাবে। দিয়ে আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, যে পাবলিক বলে লেখা আছে, পাবলিক লেখাটার উপরে যখন আপনি ক্লিক করে দেবেন, সেই ভিডিওটা সবারই ফোনে আস্তে আস্তে পৌঁছাতে লাগবে। দিয়ে যখনই ক্লিক করবে কেউ, তখন যদি ভালো পরিমাণ ভিউ হয়, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউব সবার ফোনে আস্তে আস্তে পৌঁছে দেবে, তখন আস্তে আস্তে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে, যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় বা আমি কিভাবে ভিডিও আপলোড করি। দেখুন বন্ধুরা, লাইভ প্রুফ কিন্তু দেখালাম। আমি কিন্তু ভিডিও এইভাবেই এইভাবেই আপলোড করি। আমার আরেকটা চ্যানেল আছে বাংলা টিপস বিগিনার্স বলে, সেখানেও কিন্তু এইভাবে ভিডিও আপলোড করি। তো আজকের ভিডিওটা দেখে কতটা আপনি খুশি হয়েছেন আর কতটা আপনি হেল্প হয়েছেন, অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফিরিয়ে দেবেন না। তো আজকের মতন এখান থেকে ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন আবার একটা নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন।